আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে ভাই? জিহাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে, জিহাদের তামান্না নিজের মধ্যে রাখতে হবে। কেউ যদি জিহাদের তামান্না নিজের ভিতরে এবং জাতিকে না রাখে, সে মুমিন হতে পারে না, সে একটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে না। কিছু বিষয়ে আলোচনা করা অনেক সময়ের বিষয়। সুতরাং আমাদের আরেকজন আলোচক এসে গেছেন, সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই আলোচনার ব্যাপারে আমাদের নিজেদের সচেতন হতে হবে। 1 নম্বরে আমি কি বলেছিলাম? কাদিয়ানীদের ব্যাপারে আমাদের কঠোর সচেতন থাকতে হবে। 2 নম্বরে হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না, এদের ব্যাপারে কঠোর সচেতন থাকতে হবে। 3 নম্বরে তথাকথিত ইসকন, যারা প্রতিনিয়ত আমার বোনদেরকে দর্শন করছে এবং আলেমদেরকে টার্গেট করে করে গুম করছে, তাদের ব্যাপারে সর্বোচ্চ সচেতন আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তারপর হচ্ছে জুমল্যান্ড নামে পার্বত্য চট্টগ্রামে যেই রাষ্ট্র আমাদের মাতৃভূমিকে নিয়ে চিনিমিনি খেলছে, সেই ব্যাপারে জাতিকে জানাতে হবে, নিজের ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে হচ্ছে গণতন্ত্র নয়, খিলাফত চাই। খিলাফতের রাষ্ট্রীয় ব্যবস্থার দিকে আমরা দাবিত হব ক্রমে ক্রমে, একবারে সম্ভব না। তার মানে এই না গণতন্ত্রের মাধ্যমে আমরা খিলাফত প্রতিষ্ঠিত করব। গণতন্ত্র দিয়ে 100 বছর ধরে প্রায় চেষ্টা করতেছে আমাদের তথাকথিত গণতন্ত্র ডেমোক্রেসি দলগুলা, ইসলামিক নামদারি, তারা প্রতিষ্ঠিত করতে পারেন নাই। 100 বছর না, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে সম্ভব না। সুতরাং খিলাফত সম্পর্কে মানুষকে জানাইতে হবে, খিলাফতের ব্যবস্থাটা কি, খিলাফতের ফজিলত কি, খিলাফত কেমনে প্রতিষ্ঠিত হবে। এগুলো অনেক লং আলোচনা, এগুলো আলোচনার কথা উলামায়ে কেরাম বলবেন। এই পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকে এবং এই জাতিকে আমল করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।